সম্মুখীন হয় তাহলে কিন্তু তার পাশে আমাদের সংগঠনকে ঝাঁপিয়ে পড়তে হবে, তবে কিন্তু সংগঠন ঠিকভাবে চলতে পারে। আজকে আমরা দেখেছি একটা কৃষক আন্দোলনের ঘটনা, সে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নাড়িয়ে দিয়েছে তাদের কি বলবে অধিকারকে মানাতে, তাদের দাবিগুলোকে মানতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা সময় বাধ্য হয়েছেন। আজকে আমরা চোখের সামনে দেখছি যে জুনিয়র ডাক্তারদেরও আন্দোলন, সে ন্যায্য অন্যায্য পরের প্রশ্ন, কিন্তু একটা আন্দোলন যে অনেক কিছুকে মানে দাবিকে মানাতে পারে, সেই রূপটা আমরা দিতে পারবো যখন আমাদের সংগঠনটা একটা মহিরুহে রূপ পাবে এবং সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। আমি অনুরোধ করব প্রত্যেক সদস্যবৃন্দদের কাছে, একটা সংগঠন চালাতে গেলে একজন সেক্রেটারির দরকার, একজন সভাপতির দরকার, একজন চেয়ারম্যানের দরকার, একজন সহ সেক্রেটারির দরকার। এরা কিন্তু সংগঠনের একটা পদাধিকার। আসল সাংগঠনিক শক্তি হলো সাধারণ সদস্য। আমি অনুরোধ করব প্রত্যেকটা সদস্য যেন এটা ভাবে আগামী দিনে উনিও কিন্তু সেক্রেটারি হতে পারেন, উনিও চেয়ারম্যান হতে পারেন। এটা হচ্ছে একটা 3 বছর 4 বছর একটা সাংগঠনিক যে নিয়ম, সেই নিয়মের একটা নিয়ম। তো আপনাদের কাছে অনুরোধ করব সংগঠনকে ভালোবাসুন, সংগঠনের